গাইস আজকে আমি অনেক দিন পরে আবারও অনলাইন থেকে একটি আইডি কিনবো, যে আইডির মধ্যে থাকবে অনেক ভালো ভালো রেয়ার কালেকশন এবং ইমো। আর আজকে আমি এমন একজন থেকে আইডি নিব যার কমেন্ট তোমরা সব থেকে বেশি করছিলা। গাইস আজকে আমি আইডি নিব এফএফ জাহিদ গেমার থেকে। তো ডিল করার জন্য অলরেডি আমি তার কাছে টাকা পাঠিয়ে দিয়েছি। এখন কি সে আমাকে আইডি দেবে নাকি আমার সাথে স্ক্যাম হবে, এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি ফুল দেখতে হবে। আর আজকের ভিডিওতে এমন কিছু একটা আছে যেটা না দেখলে তোমরা পরবর্তীতে স্ক্যামের শিকার হবা। সো ভিডিওটি কষ্ট করে ফুল দেখো। তো ইউটিউব চ্যানেল থেকে আমি এখানে নাম্বারগুলো কালেক্ট করে এখানে দেখতে পারতেছো ওদের 4টা নাম্বার এখানে কিন্তু সবগুলোতে আমি এখানে মেসেজ করি। ওর যেহেতু এখানে হিউজ অডিয়েন্স যার কারণে এখানে দেখতে পারতেছো আমি কিন্তু অনেক নাম্বার দিয়ে অনেকভাবে এখানে ট্রাই করি, বাট একটাতেও কিন্তু এখানে রিপ্লাই পাইতেছিলাম না। এখানে কিন্তু ওদের কয়েকটা এডমিন আমাকে রিপ্লাইও দিয়েছে দেখতে পারতেছো। পরবর্তীতে মেসেজ করার পরে কিন্তু আর কোনো সাড়া পাইনি। এখানে কিন্তু আমি নিজে অনেক দিন ধরে ওদেরকে মেসেজ করতেছিলাম, প্লাস আমার এডমিনদেরকে দিয়েও কিন্তু এখানে মেসেজ করাইতেছিলাম, বাট কারোর কিন্তু রিপ্লাই আসতেছিল না। এরপর লাস্টে আমি আমার যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা দিয়ে কিন্তু এখানে মেসেজ করে দেখতে পারতেছো। প্রথমে হ্যালো হাই লিখে তারপর এখানে লিখে দিই ভাই একটা আইডি লাগবে, হ্যালো ভাই এরকম লিখে দিই। তারপর দেখতে পারতেছো এখানে আমার একটা রিপ্লাই আসে ভাই, এখানে লিখে দিই হাই। এখানে আমাদেরকে বারবার মেসেজ করতে হবে, নয়তো আমাদের নাম্বার যেটা সেটা কিন্তু আবার নিচে চলে যাবে, পরবর্তীতে কিন্তু আর রিপ্লাই আসবে না। আর এটা কিন্তু অরিজিনাল জাহিদ গেমার, তোমরা ভয়েস শুনলে চিনতে পারবে। আমি এখানে বলি যে ভাই একটা আইডি লাগবে, সে এখানে বলে যে কত টাকার। আমি এখানে লিখে দিই 2K বা 3K এর মতো। এখানে যদি আমি 1000 বা 1500 বলি তাহলে কিন্তু কোনো রিপ্লাই আসবে না, কারণ ওরা কিন্তু এখানে বড় বড় ডিল করে। যাই হোক এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আপাতত আমার হাতে ছোট আইডি তেমন নেই, তবে আপনি চাইলে ম্যানেজ করে দিতে পারবো। আমাদের হাতে মূলত বড় বড় আইডিগুলো স্টক করা থাকে যেগুলো বেশি দামের, আর ছোট আইডি মাঝে মাঝে আসে। এবং আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে আপনার মন মতো আইডি পছন্দ করে আমার মাধ্যমে অ্যাডমিন ডিল করে নিতে পারেন। কিন্তু আপনার যদি এমার্জেন্সি লাগে যে 2-3 টাকার আজকের ভিতরে নেবেন, সেক্ষেত্রে আমি ম্যানেজ করে দিতে পারবো। এখানে ভয়েসের নিচে আবার সে লিখে দেয় কবে নিতে যাইতেছেন। এরপর আমি এখানে লিখে দিই ভাই এখন নিব। এখানে কিন্তু আমার তাড়াতাড়ি মেসেজ করতে হবে, যার কারণে কিন্তু এখানে আমি ফাস্ট মেসেজ করতেছি। আর এখানে ভয়েসে কিছু শব্দ উচ্চারণ হবে যেগুলো আমি তোমাদেরকে শোনাইতে পারবো না, কারণ এগুলো শোনালে জানো সমস্যা কি হয়। যাই হোক এখানে দেখতেই পারতো আমি কিন্তু এখানে অনেকগুলো মেসেজ করতেছিলাম একসাথে। আমি বলতেছিলাম ভাই এখন দিতে পারবেন, হ্যালো ভাই, মানে অনেক মেসেজ করতেছিলাম এখানে। কারণ ভাই এখন যদি নিতে না পারি তাহলে কোনো ঠিক ঠিকানা নেই কোন সময় আবার মেসেজের রিপ্লাই দিবে। এরপর কিছুক্ষণ পরে এখানে রিপ্লাই আসে এবং বলে হ্যাঁ দিতে পারবো। আর হ্যাঁ তোমরা এখানে ভয়েস শুনে বুঝতে পারতো এটা কিন্তু অরিজিনাল জাহিদ গেমার। তারপর এখানে আমি আবার নিচে লিখে দিই ভাই টাকা মারবেন না তো। এরপর সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। এটা কোনো কথা বললাম? আমার কাছে মূলত ছোট আইডি তেমন থাকেও না, ছোট আইডি ডিল খুবই কম করি। আমাদের প্ল্যাটফর্মটা দেখো, সব থেকে ইউটিউবে বর্তমানে রানিং এবং বড় চ্যানেল হচ্ছে আমারটা, এবং বাংলাদেশের বড় বড় যতগুলো ডিল সেগুলো বর্তমানে আমি করে থাকি। পার ডে লাখ লাখ টাকার ডিল করে, সেখানে তুমি বলতেছো টাকা আমি মেরে দিব। তুমি কত টাকায় মূলত 3000 টাকা নাকি 2000 টাকা? তো এখানে শুনতে পারলে সে কি বলছে, আর আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে সম্পূর্ণ ভয়েস আমি শোনাইতে পারবো না, কারণ জানো কপিরাইটের ঝামেলা আছে। এরপর আমি এখানে লিখে দিই নিজের জন্য নিব না, ইউটিউব চ্যানেল আছে, আমি এখানে সাবস্ক্রাইবারকে গিফট করবো। আর এখানে ইউটিউব চ্যানেলের কথা আমি এই জন্য বললাম যেন আমাকে রিপ্লাই দেয়, কারণ এখানে ভাই রিপ্লাই আসতে অনেক বেশি দেরি হইতেছিল, যার কারণে এখানে ইউটিউব চ্যানেলের কথা বলা। এখানে কিন্তু আমি অন্য নাম্বার দিয়েও ট্রাই করছিলাম, বাট এখানে 2-1টা মেসেজ আসার পরে কিন্তু পরবর্তীতে তার রিপ্লাই আসে নাই, কারণ ভাই এটা স্বাভাবিক কথা, এখানে কিন্তু ওদের হিউজ পরিমাণে অডিয়েন্স আছে, সবাই কিন্তু এখানে ওদেরকে মেসেজ করে। এরপরে সে কতক্ষণ পরে এখানে আমাকে আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা শোনো। ভাই সেটা সমস্যা নাই, তুমি তোমার সাবস্ক্রাইবারদেরকে গিফট করো অথবা তুমি নিজের জন্য নাও, তুমি সঠিকভাবে আইডিটা পাবে, কোনো প্রকার স্ক্যামের শিকার হবে না ইনশাল্লাহ। আর আমাদের বর্তমানে ভিতরে সব থেকে বড় চ্যানেল হচ্ছে আমারটা, এবং আমার চ্যানেল হচ্ছে 2টা, এফএফ জাহিদ গেমার এবং জাহিদ ব্রো। আমার মেইন চ্যানেল যেটা এফএফ জাহিদ গেমার, সেখানে হচ্ছে বড় বড় কালেকশনগুলো আপলোড করি, আর যেটা আমার ছোট চ্যানেল জাহিদ ব্রো, সেটাতে ছোট আইডিগুলো আপলোড করি। তো তোমার যে আইডিটা লাগবে, কিরকম কালেকশন লাগবে, কি কি থাকা লাগবে, সেগুলো আমাকে বিস্তারিত বলো, আমি সেই ধরনের আইডিগুলো খুঁজে দিচ্ছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, এখানে বাকি বয়সটা আমি শোনাইতে পারবো না, কারণ এখানে এমন এমন শব্দ ইউজ করেছি যেগুলো শুনলে আমার এই ভিডিও আকাশে উড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারতো। এরপরে কিন্তু এখানে আমি লিখে দিই, এরপর এখানে আমি লিখে দিই মোটামুটি আকারে ভালো থাকতে হবে যেন খেলা যায়। তোমাদের যাদের ভালো কোনো ডিআই নেই তোমাদেরকে কিন্তু এটা আমি দেবো। আর এখানে ডিআই উল্টা করে বলছে, তোমরা হয়তো বুঝে গেছো এখানে। এরপর কিন্তু সে আমাকে এখানে আরো একটি ভয়েস পাঠায়। আচ্ছা, আমার কাছে আপাতত ছোট আইডি 2টা আছে, আমি 2টা দিচ্ছি। আমাদের কাছে মূলত বড় আইডি বেশি থাকে, ছোট আইডি একটু কম থাকে। তো যেহেতু তোমার সাবস্ক্রাইবারদেরকে গিফট করবা, আমি একটা ভালো আইডি দেওয়ার চেষ্টা করতেছি। তো 2টা আইডি আছে, এই 2টা দেখো, যদি এগুলো পছন্দ হয় এখান থেকে একটা নাও, না হলে ওয়েট করতে হবে। আরও আইডি হাতে আসলে আমি তোমাকে দিব। আর তুমি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে খুঁজে আমাকে বললে আমি ডিল করে দিতে পারবো। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার কথা বলতেছিল, আমাকে তোমরা শুনতেই পারলে। এখানে আমি বলে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়া লাগবে না, এখান থেকে আমি নিয়ে নিব। এরপর সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা শোনার আগে তোমাদেরকে একটি ট্রাস্টেড ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা যদি কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো লাগা টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে তোমরা কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে থেকে তোমরা ফ্রি ফায়ার উইকলি, মান্থলি, ইয়ারডপ শো আর যা কিছু আছে সবকিছুই তোমরা টপ আপ করতে পারবা। আর এটার মধ্যে যেহেতু রোবট আছে, যার কারণে তোমরা দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন, তোমাদের অর্ডার 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের মধ্যে একটি সুবিধা হচ্ছে, এই ওয়েবসাইট থেকে দিনে যে সবথেকে বেশি টপ আপ করে টাকা দেওয়া হয় একটি উইকলি গিভওয়ে। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো।
আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রুপে জয়েন হওয়ার দরকার নাই, যেহেতু তুমি সরাসরি আমার থেকে নিতে চাচ্ছ। আমি দিচ্ছি। আমার কাছে আপাতত দুইটা অ্যাকাউন্ট, এই দুইটা দিচ্ছি, দেখো পছন্দ হয় কিনা। যদি হয় জানাও, তাহলে তুমি যখন নিতে চাও তখন নিতে পারবে। আর যদি মনে করো এগুলো পছন্দ না হয়, তাহলে আমার হাতে যখন অন্য অ্যাকাউন্ট সেগুলো দিব। আপাতত আমার হাতে বেশি অ্যাকাউন্ট নেই, যেগুলো আছে সবগুলোই হচ্ছে অ্যাকাউন্ট। এরপর কিন্তু সে এখানে একটা ছবি পাঠায় এবং নিচে দেখতে পারতো এটা ইয়েও লিখে দেয়। এখানে উচ্চারণ করতে পারবো না, তোমরা বুঝতে পারতো। আর এখানে দেখে দাও যে কি কি আছে ভাই, এখানে তোমরা দেখতে পারতো। আমি আর তোমাদেরকে বিস্তারিত বলতেছি না। এখানে কিন্তু ভাই মোটামুটি আকারে বলা যায় এখানে খেলার মতো আছে। আমার কাছে কিন্তু মোটামুটি আকারে এটা ঠিকই লাগতেছে, কারণ এর মধ্যে কিন্তু এটাই পাওয়া যাবে, এর বেশি কিন্তু পাওয়া যাবে না। এখানে একটি ফিস্টি স্ক্রিনও কিন্তু দেখা যেতেছে ভাই, মোটামুটি আকারে বলা যায় দেখতে পারতো। এখানে কিন্তু ভাই কুবরা MP49, যেটা আমার সবথেকে বেশি ফেভারিট। এরপর এখানে আমি আবার নিচে লিখে দিই ভাই এটা ছাড়া কি আর কোনো আছে। এরপর এখানে সে লিখে দিয়ে ছোট দিয়ে আরেকটা এখানে আছে। এরপর কিন্তু সেইটার পিক আমাকে এখানে পাঠিয়ে দিয়ে দেখতে পারতো সেটার মধ্যে কি কি আছে ভাই। এটা কিন্তু আমার সবথেকে বেশি ফেভারিট হয়েছে, কারণ এখানে দেখো কুবরা MP40 আছে 4 লেভেল। এছাড়াও কিন্তু এখানে লল ইমোট, ফিস্টি স্কিন, তাছাড়া এখানে থ্রোন ইমোট, পতাকার যে ইমোট আছে ওইটা আছে। এবং ভাই মোটামুটি আকারে ভালো কিন্তু ভাই, এটা আমি তোমাদের জন্য পছন্দ করি, বাট এখানে আমার প্রতারণা না করলেই হয়। ভাই ওর মোটামুটি ভালো সাবস্ক্রাইবার আছে, আমার মনে হয় না সে আমার টাকা মারবে। তো এখানে দেখতে পারতো আমি এখানে মেসেজ করে দিই। এখানে আমি বলি ভাই এটা আমার পছন্দ হয়েছে, এটাই আমি নিব। এরপর এখানে বলে যে দাম একটু কমানো যায় না। আমার কাছে আপাতত এই দুইটা আছে, উপরেরটা হচ্ছে 18 টাকা প্লাস ফি এবং নিচেরটা হচ্ছে 23 টাকা প্লাস ফি। কম হবে না, আপাতত ছোট আইডি নাই তো, আর আমরা ওইরকম বেশি দাম চাই না, ঠিক আছে? যেটার যে দাম ওইটাই চাই, কারণ হাতে ওইরকম সময় থাকে না, হাজার হাজার মেসেজ থাকে। তো অ্যাকাউন্ট নিয়ে যদি সারাক্ষণ দরদাম করতে থাকি, একটা কাস্টমারকে অনেক সময় দিতে হয়। তো ওই জন্য আমরা যেগুলো ফিক্সড প্রাইস ওইটাই বলে রাখি সবাইকে, তেমন দরদাম করি না, বুঝতে পারছো ভাই? না ভাই, দাম কম হবে না, তবে আইটা সম্পূর্ণ সেফ পাবে। প্রয়োজনে আমি 14 দিনের গ্যারান্টি দিব। এই যে বর্তমানে বাইন্ড করা যায়, তুমি তোমার জিমেলে বাইন্ড করে নিবে, এই 14 দিনের ভিতরে এক প্রকার প্রবলেম হলে আমি রিফান্ড করে দিব ফুল টাকা, ঠিক আছে? কিন্তু দাম কম হবে না, আই ফিক্সড প্রাইস, কিন্তু সেফলি ভাবে পাবে, এটা হচ্ছে বড় কথা। তো শুনতেই পারলা সে এখানে কি বলছে। তারপর এখানে লিখে দেয় এটা কি GM। এরপর সে এখানে লিখে দেয় হ্যাঁ এটা GM ফুল সেফ। এরপর সে এখানে লিখে দিচ্ছে সে নাকি 14 দিনের রিস্ক নেবে, যেটা ভাই একদমই ভালো কথা। এরপর এখানে আমি লিখে দিই ভাই কিছু মনে করবেন না, অন্য সময় এত বেশি রিপ্লাই আসে না, বাট আজকে এত বেশি রিপ্লাই দিতেছেন কারণ কি? এরপর সে এখানে লিখে দেয় তোমার GM এ বাইন্ড করে নিবা তুমি। এরপর সেজন্য আমার মেসেজে রিপ্লাই দিই, যার কারণে এখানে নিচে আবার লিখে দিলাম ভাই এখন আমি আপনার থেকে নিব। এখানে আমি তোমাদেরকে অনেক কিছু বলতে পারবো না, বাট তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবা। তারপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে শোনো। ভাই রিপ্লের যে ব্যাপারটা, এটা মূলত হয় কি, আমাদের কাছে তো একজন আর দুইজন মেসেজ করে না, হাজারো মানুষ মেসেজ করে। তো যখন যে মেসেজটা সামনে পড়ে ওইটাই রিপ্লে দেই, কারণ আমাদের কাছে পার সেকেন্ডে মনে করো যে 5 থেকে 10টা মেসেজ আসে। তো যখন যে মেসেজটা সামনে পড়ে ওইটাই রিপ্লে দেই। হয়তো তুমি আগে মেসেজ করছো, রিপ্লে দিতে পারি নাই, কারণ আমাদের কাছে অনেক মেসেজ থাকে। তো এখন তোমার মেসেজটা সামনে পড়লো, তার জন্য ফার্স্ট রিপ্লে পাচ্ছি। এরপরে আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই সমস্যা নেই, আইডি কি সব সিকিউরিটি আপনি করে দিবেন। এখানে আমি ওইটা বলতে পারবো না, তোমরা হয়তো বুঝতে পারছো। বা এখানে দেখো আবারও রিপ্লাই দেওয়া বন্ধ করে দিছে। এরপর সে কিছুক্ষণ পর এখানে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। সম্পূর্ণ সিকিউরিটি আমার হাতে করে দিব, তুমি শুধু চেঞ্জ করে নিলে হবে। এরপর এখানে আমি আবার রিপ্লাই দিই ভাই এরকম করে তো অন্যরা অনেক মানুষের সাথে স্ক্যাম করে। ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, সেগুলো আমি দেখেছি, আপনি আবার এরকম করবেন না তো। কারণ ভাই তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট করতেছিল যে ভাই FF জাহিদ গেমার আমার টাকা মেরে দিছে। এখানে এটা পাঠানোর পর দেখতে পারতো স্যার কিন্তু এখানে সেন্ডিং হইতেছে না ভাই। আমি এখানে ভয় পেয়ে গেছিলাম, আবার ব্লক টক করে দিল না, কারণ ভাই এখন অতগুলো কথা বললাম, এখন যদি ব্লক করে দিই তাহলে কিন্তু এখানে সবটাই ফাও যাবে। এখানে কিন্তু অনেক কষ্টে আজকে আমি রিপ্লাই পাইছি, দেখতে পারতো যে ভাই আমি রেগুলার মেসেজ করতাম ওকে, এখানে ওর যে এডমিন আছে ওগুলোকে করতাম, প্লাস ওকে বেশি করতাম এখানে, কারণ ওর কিন্তু নাম্বার এখানে দেওয়া ছিল। এখানে দেখতে পারতো এখানে অনেক মেসেজ করার পরে কিন্তু কোনো রকমের রিপ্লাই আসতেছিল না ভাই। রিপ্লাই কি আমার মেসেজে যাইতেছিল না এখানে ভাই, ব্লক করলে কিন্তু এরকম হয়। এরপর সে কতক্ষণ পরে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু শোনো। কথা শুনে থাকো যে আমার দ্বারা কেউ প্রতারিত হয়েছে, সে অবশ্যই ফেক এডমিন দ্বারা প্রতারিত হয়েছে। একটা কথা মাথায় রাখবে, যে যত বড় এডমিন তার নামে তত বেশি ফেক অ্যাকাউন্ট থাকে। আমার নামে কম করে হলেও টিকটকে 2-4 হাজার ফেক অ্যাকাউন্ট আছে, যেগুলো আমার লোগো ব্যবহার করা, আমার নাম দেওয়া, যেখানে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তাদের ওই টিকটকে ছাড়তেছে। এবং টেলিগ্রামে 2-3 হাজার ফেক অ্যাকাউন্ট আছে আমার লোগো ব্যবহার করা। হোয়াটসঅ্যাপে যদি দেখো, সেখানেও আমার লোগো ব্যবহার করা, এবং আমার যে নাম্বারগুলো সেগুলো নামের জায়গায় তারা বসিয়ে আমি যে ভয়েসগুলো দিয়ে থাকি ডিল বক্সে টাকা পাঠাও ডিল করো, এই ভয়েসগুলো ওরা ফরওয়ার্ড করে। এবং আমার যারা সাবস্ক্রাইবার বা আমার থেকে আসে, তারা ওই ভয়েসগুলো দেখে তাদের থেকে ফেক এডমিন থেকে প্রতারিত হয়ে আমাকে ভুল বুঝতেছে। আর সেইগুলোই হচ্ছে দু একটা কমেন্টে, আমার ভিডিওর কমেন্টেও মাঝে মাঝে দেখে এই ধরনের কমেন্ট যে আপনার দ্বারা টাকা প্রতারিত হয়েছি। অথচ ভাই প্রতিদিন আমি লাখ লাখ টাকা ডিল করি, এবং বর্তমানে যত বড় বড় ডিলগুলো কিন্তু আমি করে থাকি, সেটা অনলাইনে বলো বা ফেস টু ফেস বলে থাকো। আমার যদি ইউটিউবে যাও, সেখানে কমিউনিটি ট্যাবে দেখতে পারবে যে 7 লাখ 8 লাখ টাকার ডিল আমি অনলাইনে করতেছি।
গাইস এখানে দেখতে পারতেছো 3 মিনিটে একটা ভয়েস পাঠায়, বাকিগুলো তো কাজের কথা না ভাই, সবগুলো শোনাইতে গেলে ভিডিও একদম 1 ঘন্টার হয়ে যাবে। তারপর এখানে আমি রিপ্লাই দিই, ভাই বুঝতে পারছি, এখন আমি নিব কিভাবে কি করতে হবে। তারপর কিন্তু সে এখানে বড় একটি রচনা সেন্ড করে, যেটার মধ্যে একটা নাম্বারও দেওয়া ছিল, এখানে বিকাশ নগদ শুধুমাত্র দেখা যেতেছিল। এত বেশি লেখা থাকলে আমার মাথা একদম কাজ করে না ভাই, পড়বো কি। তারপর এখানে আমি আবার রিপ্লাই দিই, ভাই যারা আপনার নাম নিয়ে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে কেন আপনি অ্যাকশন নিচ্ছেন না। তারপর সে এখানে সরাসরি এখানে রিপ্লাই দিয়ে দেখতে পারতেছে, এখানে লিখে রাখছে যে আইডির দাম হচ্ছে এত এবং এটার সাথে কিন্তু অ্যাডমিন ফিও দিতে হবে। অ্যাডমিন ফি এটা স্বাভাবিক কথা, সবাই কিন্তু এখানে রাখে, কারণ ওরা কিন্তু এখানে কষ্ট করতেছে। তারপর কিন্তু এখানে অনেকক্ষণ ওর সাথে কথা বলি এই ব্যাপারে, তারপরে কিন্তু এখানে আমাদের যে ডিল আছে সেটা কনফার্ম করে ফেলি। এখানে কথা বলতে বলতে একদম নামাজের টাইম হয়ে গেছিল, যার কারণে এখানে নামাজ পড়তে চাইতে হবে। আচ্ছা ভাই, এখন 2:30 বাজে বুঝছো, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে, নামাজটা শেষ করে ডিল করি আমরা, হ্যাঁ? যাই হোক ভাই, এখানে কিন্তু আমি একজন ইমানদার লোক পাইছি, দেখতে পারতেছো ভাই। এরকম টাইপের কিন্তু একটা আছে ইউটিউবে, তোমরা দেখবা, মানে ব্যাকগ্রাউন্ডে গজল লাগিয়ে আল্লাহর নাম নিয়ে ভাই আইডির একটা ভিডিও ছাড়ে, এরপর কিন্তু মানুষের টাকাগুলো মাইরা খায়। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে বিসমিল্লাহ বলে চুরি করা আর কি। তোমরা জানো আমার আগের কয়েকটা ভিডিওতে এরকম হয়েছিল, তোমরা যারা দেখোনি তোমরা চাইলে দেখে আসতে পারো। এখানে কিন্তু সবাই আবার খারাপ হয় না। যাই হোক, এখানে কিন্তু অনেকক্ষণ পরে দেখতে পারতেছো আমি অনেকগুলো মেসেজ করে, এখানে দেখতে পারতেছো ভাই আইডি কি দিবেন না, এরকম অনেকগুলো মেসেজ করে এখানে। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, প্লাস নিচে কিন্তু একটা ছবিও পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে এখানে শুনো। আচ্ছা ভাই, আমি খুবই দুঃখিত, ওই নাকি আমার দ্বিতীয় অ্যাডমিন করে ফেলছে বুঝছো। তো উপরে যেটা দেখাইছি 1800 প্লাস ফি, এবং আরো একটা নতুন আইডি আসছে, ছোট আইডি, 1800 প্লাস ফি, সেটাও দিচ্ছি, দেখো পছন্দ হয় কিনা। মানে ভাই এখানে কি বলবো, একটা ডিল করতেছি, এটা নাকি ওর এডমিন, এখানে ভাই কি বলবো ভাই, আর কিছু বলার নাই। এরপর আমি এখানে লিখে দিই, ভাই এটা ডিল শেষ না হতে আপনি কেন এটা আরেকজনকে দিয়ে দিলেন। ভাই ওইটা কিন্তু আমার একদম পারফেক্ট লাগছিল, ওইটা কিন্তু ভাই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, তোমাদের জন্য পছন্দ করছিলাম ওইটা। এরপর এখানে আমি আবার নিচে লিখে দেবে, আমি না বললাম এটা আমি আপনার থেকে নিবো। ভাই এখন আর কি করবো, এখন আর কথা বাড়ালে আপনি, যেহেতু এটা হয়ে গেছে। বাট এখানে যে আরেকটা পাঠাইছে ওইটা কিন্তু মোটামুটি ভালো, এখানে এটার মধ্যে দেখতে পারতেছো কোবরা MP40 আছে। ভাই এটার মধ্যে ইমোট কালেকশন তেমন বেশি একটা ভালো নাই, ফ্রি ইমোট দেখতে পারতেছো, ওইটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। হয়ে গেছে আমাদের স্টকে কেনা থাকে, তো আমাদের দ্বিতীয় দিন তৃতীয় দিন শর্ট থাকে, অনেক অনেক সময় দেখা যায় আমি অনলাইনে না থাকলে ওরা কাস্টমার পেলে ওরা নিজেরা ডিল করে ফেলে। তো ওটা তোমার সাথে কথা বলা গেছে, আমি একটু আগে জানতে পারলাম। যাই হোক ভাই, এখানে যেটাই করে এখানে তাড়াতাড়ি করতে হবে, কারণ এখানে লেট করলে ঝামেলা তোমরা হয়তো বুঝতেই পারতেছো। এরপর কিন্তু সে এখানে আমাকে আরো একটা আইডি ছবি পাঠাচ্ছিল, মানে বলছিলাম এটা আমার পছন্দ হয় না, আর কোন আইডি থাকলে পাঠান। তারপরে কিন্তু সে কিছুক্ষণ পরে আমাকে একটা ছবি পাঠায়। এরপর কিন্তু সেখানে বলছিল এখান থেকে কোনটা নিতে চাইতেছি, তারপরে কিন্তু আমি এখানে ফরওয়ার্ড করে তাকে এটা পাঠাই। এরপর কিন্তু সে এখানে নাম্বার পাঠায় এবং বলে টাকা সেন্ড করার জন্য। এরপর কিন্তু আমি এখানে ওকে লেখে ওদের ওয়েট করার জন্য বলি, এখানে দেখতে পারতেছো। এরপর কিন্তু আমি এখানে বিকাশে চলে যাই এবং এখানে কিন্তু সুন্দর করে আমি এখানে টাকাটা পাঠিয়ে দিই, দেখতে পারতেছো তোমাদের সামনে কিন্তু সবকিছু। এরপর কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আসে সুন্দর করে এখানে ছবিটা পাঠিয়ে দিই, মানে আমি যে পাঠাইছি ওইটার প্রমাণ স্বরূপ। এরপর এখানে লিখে দিয়ে পাঠিয়েছি দেখেন, এবং সে কিন্তু এখানে মেসেজটা সিন করে তোমরা দেখতে পারতেছো। এখানে ছবি পাঠানোর পর দেখতেছো সে বলতেছে লাস্ট নাম্বার দেওয়ার জন্য, ভাই বুঝতেছি না। এরপর কিন্তু আমি এখানে আমার লাস্ট নাম্বার যেটা ছিল ওটা লিখে দিই এখানে সংখ্যাটা। তারপর আমি এখানে ওকে লিখে দিবে, আমি কিন্তু সরাসরি এখানে ট্রান্সফার করে নিয়ে আসবো, আপনি সরাসরি আমাকে ওইটা দেন। এক কাজ করেন, আপনি একটা নাম্বার দেন, আমি অ্যাড করে দিচ্ছি। মানে এখানে সবকিছু সেই করে দিতে চাইতেছিল। এরপর এখানে ওকে বলে যে ভাই এটার মধ্যে কোনো রকমের বাইন্ড GM আছে কিনা। এরপর সে বলছিল ভাই এটার মধ্যে কোনো রকমের বাইন্ড GM নাই, মানে আমি এটা সরাসরি একদম ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছিলাম আর কি তোমাদের জন্য। মানে এটা কিন্তু একদম ফ্রেশ করেছিল, এখনো পর্যন্ত কোনো রকমের GM এড করা হয়নি। এরপর কিন্তু সে এখানে সুন্দর করে সবকিছু আমাকে দিয়ে দেয়। তুমি সিকিউরিটি করিয়ে না নাও তাহলে দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে যেমনটা পারো সিকিউরিটি করে নাও, ঠিক আছে? যদি কিছু না বোঝো আমাকে বলো, আমি সব ওকে করে দিব, আর তুমি সব নিজে করে নিতে পারলে করে নাও, হ্যাঁ? গাইস আমি কিন্তু এখানে তাকে টাকা পাঠিয়ে দিয়েছি এবং সে কিন্তু আমাকে সুন্দরভাবে সবকিছু দিয়ে দেয়। গাইস এখন সে আদৌ আমাকে রিয়েল আইডি দিয়েছে কিনা সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পার্ট 2 দেখতে হবে। আর গাইস যদি আমি এটা সুন্দরভাবে তার থেকে নিতে পারি তাহলে কিন্তু এটা আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে গিভওয়ে করে দিব। কিভাবে তোমাদেরকে গিফট করব সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে পার্ট 2 এর মধ্যে বলে দেওয়া হবে। পার্ট 2 দেখতে কিন্তু কেউ মিস করো না, তোমাদের জন্য কিন্তু বড় কিছু একটা আছে। গাইস কালকে বা পরশুর মধ্যে আপলোড করে দেব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে ভাই সাবস্ক্রাইব করে দাও। গাইস 50 কে উপলক্ষে তোমাদের জন্য রয়েছে একটি বড়সড় গিভওয়ে, যেটা কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। আর কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবা FF জাহিদ গেমার কি আসলে আমাকে দিয়েছে নাকি ভাই আমার সাথে স্ক্যাম করছে, সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে আর লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।